এএমএইচটা কি, কেন করি, এটা নিয়ে আমাদের কাছে আসলে অনেক কোশ্চেন আসে। তো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। অ্যান্টিমুলানিয়ান হরমোন বা এএমএইচ হচ্ছে আমার একটা পেশেন্টের কতগুলো ডিম মজুদ আছে সেটার একটা পরিমাপক। এটা পরিমাপ করতে আমাদের মাসিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো দিনই দরকার নেই, যে কোনো সময় আমরা পরিমাপ করতে পারি। এবং এটা দিয়ে আমরা তার কতটুকু ডিম গচ্ছিত আছে বা তার রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি সম্পর্কে আমরা একটা আইডিয়া করতে পারি। সাধারণত একজন রিপ্রোডাক্টিভ এইজের গার্লদের এএমএইচ 2-এর উপরে এবং 10-এর মধ্যে থাকলে ভালো। তবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমদের পেশেন্টদের দেখা যায় আমরা এএমএইচ এর পরিমাণ অনেক বেশি থাকে, কিন্তু তারপরে তাদের কিন্তু বন্ধ্যাত্ব তৈরি হয়, কারণ তাদের এএমএইচ ভালো থাকলেও, ডিমের মজুদ থাকলেও ডিমটা কিন্তু ঠিকমতো ফুটে না। আবার যাদের এন্ডোমেট্রিওসিস পেশেন্ট বা যাদের একটু বয়স বেশি হয়ে গেছে, 35-এর উপরে চলে গিয়েছে, ফাইব্রয়েড বা কোনো কারণে কোনো অপারেশন হয়েছে, ওভারিয়ান সিস্টেক্টমি হয়েছে, তাদের কিন্তু এএমএইচ এর পরিমাণটা একটু কম থাকে। সেক্ষেত্রে অনেক সময় আমরা 2-এর নিচেও পেয়ে থাকি। তো 2-এর নিচে যখন এএমএইচ নেমে যায় সেটা কিন্তু অ্যালার্মিং মানে মনে করতে হবে তার হয়তো ন্যাচারাল কনসিভ করার চান্সটা কমে আসছে, এবং সেক্ষেত্রে কিন্তু দ্রুত চিকিৎসার প্রয়োজন, দ্রুত ইন্টারভেনশন প্রয়োজন। না হলে দেখা যাবে এএমএইচ আরো অনেক কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতেও বাচ্চা নেওয়া দুরূহ হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয় আমাদের কাছে জিজ্ঞেস করে যে এএমএইচ ন্যাচারালি বাড়ানোর কোনো উপায় আছে কিনা। এএমএইচ ন্যাচারালি বাড়ানোর খুব স্কোপ নেই, তবে আমরা অনেক পেশেন্টকে বাদাম, কিশমিশ, খেজুর এগুলো খেতে বলি। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। সাথে ডিহাইড্রোইপিএন্ডেস্টেরিন নামে কিছু ওষুধ আছে, বাজারে ফার্টিলিস নামে কিনতে পাওয়া যায়। এই ওষুধগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। দেখা যায় ডিমের কোয়ালিটি কিছুটা বাড়ে এবং কিছুটা ইমপ্রুভ করে। আর একটা কথা আমাদের কাছে পেশেন্টরা যেটা জিজ্ঞেস করে যে এএমএইচ এর দেখে কি আমরা বলতে পারি ন্যাচারালি কনসিভ করা সম্ভব কিনা। আসলে এটা বলা খুব ডিফিকাল্ট, কে ন্যাচারালি কনসিভ করবে, কে করবে না, কারণ একমাত্র আল্লাহই বলতে পারবেন। তবে এএমএইচ দেখে আমরা আপনাকে আশ্বস্ত করতে পারি যে না, আপনার সবকিছু ভালো আছে, ডিমের মজুদ ভালো আছে। ওভুলেশন যদি হয় আপনি ন্যাচারালি ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু আমরা সবাই জানি মেয়ের একটা নির্দিষ্ট সংখ্যক ডিম নিয়ে জন্মগ্রহণ করে এবং বয়সের সাথে সাথে সেই ডিমের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। তো এটার আমাদের গুরুত্বটা বুঝতে হবে এই পরীক্ষার, এবং আমাদের সঠিক সময় বিয়ে করা, সঠিক সময়ে বাচ্চা নেওয়া, এই গুরুত্বটা বুঝতে হবে। কারণ মেয়েদের অনেক কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাদের পরিবার কমপ্লিট করা বা মা হওয়া। তো একটা বয়সের পর যেহেতু আমাদের ডিমের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, ডিমের পরিমাণ কমে যাচ্ছে, তো ওই বয়সের ব্যাপারটা আমাদের উপলব্ধি করতে হবে। 30-এর মধ্যে আমাদের প্রথম সন্তানের মা হতে হবে। 30-এর পরে কিন্তু আমাদের এএমএইচও কমে যাচ্ছে এবং কোয়ালিটি কমে যাচ্ছে। সেক্ষেত্রে ন্যাচারাল কনসেপশন অনেক সময় দুরূহ হয়ে যায় এবং বাচ্চাও জন্মগত ত্রুটি নিয়ে জন্মানোর অনেক সম্ভাবনা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হার্টবিটের সাথে থাকবেন। নারী স্বাস্থ্য ও বন্ধ্যাত্ব নিয়ে আমি যেন আরো অনেক বেশি কাজ করতে পারি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।